শান্তি। আজকের মুরলির তারিখ 10/12/2020। প্রাতঃ মুরলি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, অবিনাশী জ্ঞান রত্নের দানই হল মহাদান। এই দানের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয়, তাই মহাদানী হও। প্রশ্ন: যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তাদের মুখ্য লক্ষণ কি? উত্তর: 1. তাদের পুরানো দুনিয়ার বাতাবরণ একেবারেই ভালো লাগবে না। 2. তাদের অনেককে নিজের মতন তৈরি করার সেবা করে খুশি অনুভব হবে। 3. তাদের পড়া করতে এবং অন্যদের পড়াতে আরাম অনুভব হবে। 4. বোঝাতে বোঝাতে গলা খারাপ হওয়া সত্ত্বেও তারা খুশিতে থাকবে। 5. তাদের কারো সম্পত্তি চাই না, তারা অন্যদের সম্পত্তির জন্য সময় নষ্ট করবে না। 6. তাদের মোহ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকবে। 7. তারা বাবার মতন উদার চিত্ত হবে। সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না। ধারণার জন্য মুখ্য সার: 1. দিন রাত সার্ভিসের চিন্তনে থাকতে হবে এবং সব রকমের মোহ ত্যাগ করতে হবে। সার্ভিস ছাড়া আরাম নেই। সার্ভিস করে নিজের মতন বানাতে হবে। 2. বাবার মতন উদার চিত্ত হতে হবে। সবার নারী দেখে সেবা করতে হবে। নিজের তন মন ধন ভারতের কল্যাণে লাগাতে হবে। অটল অনড় হওয়ার জন্য আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে। বরদান: অন্তর্মুখিতার গুহায় নিজেকে রেখে দেহ থেকে ঊর্ধ্বে অবস্থানকারী নির্লিপ্ত দেহী ভব। ব্যাখ্যা: পাণ্ডবদের যে গুহাগুলি দেখানো হয় সেসবই হল অন্তর্মুখিতার গুহা। যত দেহের ঊর্ধ্বে নির্লিপ্ত দেহীরূপে স্থিত হওয়ার গুহায় বাস করবে, ততই দুনিয়ার আবহাওয়া থেকে ঊর্ধ্বে থাকবে। পরিবেশের প্রভাব পড়বে না। যেমন গুহার ভিতরে থাকলে বাইরের আবহাওয়া থেকে দূরে থাকা যায়, তেমনি এই অন্তর্মুখিতার গুহাও সব কিছুর থেকে নির্লিপ্ত বানিয়ে বাবার প্রিয় বানিয়ে দেয়। আর যে বাবার প্রিয় হয় সে সততই সবেতে নির্লিপ্ত হয়ে যায়। স্লোগান: সাধনা হলো বীজ, আর সাধন হলো বিস্তার। বিস্তারে সাধনাকে হারিও না। ওম শান্তি।